যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাজ্ঞয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শতরূপে শারদাই বই থেকে পাঠ। বিষয় শিশিমা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। এবারে চতুর্থ সেবক স্বামী শারদানন্দ। পরবর্তী অংশ। নূতন বাড়িতে মায়ের গৃহপ্রবেশের মাস দেড়েক পরে শারদানন্দ জয়রামবাটিতে যান। মায়ের ইচ্ছা ছিল ওই বাড়ির জমি ইত্যাদির জন্য শ্রী শ্রী জগদ্ধাত্রীর নামে একখানি অর্পণনামা প্রস্তুত করিয়া তা বেলুড় মঠে পরিচালনাধীনে প্রদান করা। শরৎ মহারাজ প্রয়োজনীয় সব ব্যবস্থা করলেন। কোতুলপুর থেকে সাব রেজিস্ট্রারকে জয়রামবাটিতে আনা হলো। এ সম্পর্কে স্বামী ঈশানানন্দ লিখেছেন, শরৎ মহারাজ মায়ের বাড়ির বাহিরে উঠানে আসন পাতিয়া থাকিয়া সিগারেট, পান, পাখা ইত্যাদি লইয়া পূর্ব হইতেই অপেক্ষা করিতে লাগিলেন। কিছু পরেই সাব রেজিস্ট্রার সাহেব কোতুলপুর হইতে আসিয়া পালকি হইতে নামিলেন। তিনি জাতিতে মুসলমান, বয়স কম, ২৭-২৮ হইবে। শরৎ মহারাজ স্থূলকায়, বয়স প্রায় ৫০-এর উপর। রেজিস্ট্রার সাহেব পালকি হইতে নামিলে তিনি তৎক্ষণাৎ নিজের আসন ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং বিশেষ সম্মানের সহিত আসুন আসুন বলিয়া রেজিস্ট্রারকে অভ্যর্থনা জানাইলেন। রেজিস্ট্রার আসন গ্রহণ করিলে মহারাজ বসিলেন এবং নিজেই পাখা লইয়া তাহাকে বাতাস করিতে লাগিলেন। আমাদের মধ্যে এমন একজন মহারাজ হাতে হইতে পাখা লইতেই তিনি ডিবা খুলিয়া রেজিস্ট্রার সাহেবকে সিগারেট ও দেশলাই দিলেন। রেজিস্ট্রার প্রথম বিশেষ কিছু বুঝিতে পারেন নাই। ক্রমশ শরৎ মহারাজের উপর আমাদের সশ্রদ্ধ ভাব দেখিয়া এবং মহারাজের ঐরূপ ভদ্র ব্যবহারে সংকোচ বোধ করিতে লাগিলেন। পরে চা ও পান খাইয়া তিনি রেজিস্ট্রির সমস্ত কাজ আরম্ভ করিলেন। জয় মা, জয়।